তুমি একটা কথা মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে সব জায়গায় ছড়াই দিচ্ছি। ওইভাবে আপনাকে আমার কি করতে হবে, একটা আয়াত আপনি জানেন, ওই একটা আয়াত সবাইকে আপনি জানাই দেন। একটা হাদিস আপনি জানেন, ওই একটা হাদিস আপনি সবাইকে জানাই দেন। আপনি যা মানেন অন্যকে তাকে শিখাই দেন। ইনশাআল্লাহ আপনার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হলে রাষ্ট্র পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হলে খেলাফত কায়েম হবে। যতদিন পর্যন্ত আপনি আমি এই দিকে যাবো না, ততদিন পর্যন্ত কোনোভাবে না খেলাফত প্রতিষ্ঠা হবে, না ইসলাম প্রতিষ্ঠা হবে, আর না মুসলমানদের দুর্দশা দূর হবে। আমি যা বললাম তা কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? আমার বক্তব্য এটাই, কোরআনের দিকে যেতে হবে, হাদিসের দিকে যেতে হবে। যদি আমরা কোরআন থেকে দূরে যাই, হাদিস থেকে দূরে যাই, তাহলে মুসা আলাইহিস সালামের সাথে যেভাবে নাফরমানি করার কারণে বনী ইসরায়েল যাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত পাওয়ার পরও যে বনী ইসরায়েলকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট গোমরাহ বলেছেন, যে বনী ইসরায়েলকে আল্লাহ তাআলা জাহান্নামী বলেছেন, এই বনী ইসরায়েলের মতো হতে আমাদের আসতে কোনো সময় লাগবে না। অতএব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনাকে আমাদের প্রতিটা পদক্ষেপ করতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনাকে আমাকে কি করতে হবে? নিজেকে দ্বীনের জন্য সময় ব্যয় করতে হবে, শিখতে হবে, শিখাতে হবে। এটাই আপনার আমার সর্বশেষ চূড়ান্ত ফাইনাল ডেস্টিনেশন হতে হবে। এটা আমরা পারবো কিনা বলেন? পারবো না? পারবো ইনশাআল্লাহ। সবার ঘুম ধরছে, আলোচনা এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ভাই এসে আমাদের পাঠাতে পারেন। যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। আর গত আলোচনার প্রশ্নপত্র ছিল, আজকে আমি প্রশ্ন উত্তর দিব না, কারণ বৃষ্টি আসলে আমার বাড়ির বাসা যাবেন, আমরা চলে যাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই বৈঠক থেকে যা কিছু হক কথা আমরা বলতে পেরেছি সেটা গ্রহণ করতে হবে আমি। আর আমাদের মুখ থেকে কোনো ভুল কথা বের হলে এটা শয়তানের পক্ষ থেকে বের হয়েছে, এবং এই দলের ভুল থেকে আল্লাহ তাআলা আমাদের কি করুন, হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।